আবার শুরু হয়ে গেছে ডেইলি লাইফ। অনেক গাজন কাটিয়েছি বাবা। ফেস্টনটা প্যান্ডেলটাকে আমার মুখে টাঙিয়ে দিই, একদম ঝুলঝুল ঝুলঝুল ঝুল করে ঝুলছে। আর আমি ফিল করছি, মানে আমি অনুভব করছি একটা সুন্দর মায়ের খাদি শাড়ি পরেছি, গায়ে একটা হালকা রঙের চাদর নিয়েছি। যখন টাকা থাকবে না তখন এগুলো বসে বসে ভাববে, দেবে কি ভালো লাগবে। আর কালকে যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম, ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই ভাবে খারাপ হয়ে গেছে। মানে এরা যে আমাদের সাথে কিরকম ভাবে খেলে ধরার বাইরে। আমার মা আজকে যাবে, মা যে যাচ্ছে তো এখন যেন মনে হচ্ছে না দুর্গাপূজা শপিং করতে যাচ্ছে। আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, তাই আমি খেয়ে নিচ্ছি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এই মাত্র খেয়ে উঠলো। আজকে আমি আর মা বর্ধমান গেছিলাম কিছু কেনাকাটা করতে। আমার মা গাজনের সময় আমাদের একটা বাজেট দিয়েছিল যে এই বাজেটের মধ্যে তোরা কেউ কিছু কিছু নেই, তাই ওর জন্য একটু পছন্দ করে করে নিয়ে এসেছি। আর এই যে আমার বাবার নতুন জামা, যেটা আমার মা গিফট করেছে, আমার বাবা পরে গোটা মামদা তলে দেখে আসা হয়ে গেছে আমার বউ গিফট করেছে। আচ্ছা বানাচ্ছে, যেটার এত সুন্দর স্মেল বেরোচ্ছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত অভিনন্দন। সকালবেলাতে মায়ের হাতের ওষুধ খেয়ে নিয়েছি, আরম্ভ করলাম। আবার শুরু হয়ে গেছে ডেইলি লাইফ। অনেক গাজন কাটিয়েছি, কালকে বিয়ে বাড়িও কাটিয়েছি। আজ থেকে একবারে মায়ের হাতে ওষুধ দিয়ে শুরু করলাম। বিয়ে বাড়িতে কিছু খাসনি? বিয়ে বাড়িতে কিছু খাইনি কো। এক নম্বর মুখে ঘা ছিল, দু নম্বর ভালো লাগছিল না আমার কিছু গরমে। বাবা ফেস্টনটা প্যান্ডেলের টাকা থেকে মুখে হ্যাঁ তাই বটে বাবা। ফেস্টনটা প্যান্ডেল টাকাতে আমার মুখে টাঙিয়ে দিই, একদম ঝুলঝুল ঝুলঝুল ঝুল করে ঝুলছে। এত মানে ছিঁড়ে গেছে। ছিট তো কারণ হলো এক নম্বর ঠান্ডা লেগেছে, দু নম্বর রাজ আমাকে কি যে পান খাওয়ালো বাপু, ওই জন্য। তারপরে পানকে আমার মুখে ঘা বেরিয়ে গেছিল, তার উপরে রোহন খাইছিল শুকনো লেলো। ওই লেরো খেয়ে আমার ঝুলঝুল ঝুলঝুল করে ঝুলছিল গোটার ওপরের টাকরা। এই হয়েছে ব্যাপার। দিয়ে ঘি গরম করে করে তাও কমাচ্ছে মা। আমরা একটা জল খেতে না কষ্ট হচ্ছে। এখন ঘরে বসে দার্জিলিং টি খাচ্ছি, আর আমি ফিল করছি, মানে আমি অনুভব করছি একটা সুন্দর মায়ের খাদি শাড়ি পরেছি, গায়ে একটা হালকা রঙের চাদর নিয়েছি। দিয়ে হোটেল থেকে বেরিয়ে গেছি। ওখানে থেকে কি করবো, বেড়াতে গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে পাহাড়ি পিচ রাস্তা, গত রাতে বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা আবহাওয়া চারিদিকে। একটা চায়ের দোকানে গেছি, চা খাচ্ছে, আর দেখতে পাচ্ছি পাহাড়িরা নিজ নিজে কাজে ব্যস্ত। ওই দূর আকাশে একটু সূর্যি মামা দেখা দিচ্ছে, আকাশটা তারই মধ্যে তার মুখ ভাটটা অভিমানটা কমিয়েছে। সূর্যি মামা একটু একটু উঁকি দিচ্ছে। দূরে একটা জঙ্গল, এক সবুজে ঘেরা, তার উপরে একদম গাছগুলো একদম মারাত্মক লাগছে, আর মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে গাছটাকে। দেখে মনে হচ্ছে ও সকাল হলো তো, দেখ সমতল থেকে বাবুরা এসছে, ওদেরকে স্বাগত জানা। এটাই তো আমাদের কাজ, ওদেরকে আনন্দ দেওয়া, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা ওদেরকে উপভোগ করানো। এইসব ফিল করছি। টাকা না থাকলে যা হয়। ফিল তো করছিস তুই, এমন ফিল করেছিস মাথা ধরেই নিয়েছে দার্জিলিং চলে গেছে। আমিও আগে চলে গেছি, দিদি নয় ওর সঙ্গে আমিও চলে গেছি। যখন টাকা থাকবে না তখন এগুলো বসে বসে ভাববে, দেবে কি ভালো লাগবে। তখন মনে হবে যে চলে গেছি দার্জিলিং, টাকার কি দরকার, ফ্রিতেই চলে গেছি। আমি এত কল্পনায় কথা বলেছি, আমার মা কাঞ্চনজঙ্ঘায় চলে গেছিল, বলছে ও না কাঞ্চনজঙ্ঘায় উঠতে পারবো। বলছি মা আমাদের মতো সাধারণ মানুষকে উঠতে পারবো? মা বলছে আমি তো পারবোই না মোনা, আমি বিছানা থেকে সকালবেলা উঠতে পারি না, মনে হাত পায়ে ব্যথা করে। কাঞ্চনজঙ্ঘা। চা খাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর আমরা একটা কাজ ছিল সেটা করলাম। এবার আমি ঘর গোছাবো। আর কালকে যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম, ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই ভাবে খারাপ হয়ে গেছে। মানে চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে ব্যাপারটা হয়েছে, কালকে তো আমরা অনেক রাতে ফিরেছি। রাতে বলতে বেজে গেছিলো প্রায় 11টা ওরকম বেজে গেছিলো। তারপরে সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে খুলে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। তখন আর ভালো লাগছিল না সবকিছু গোছাতে। সেই জন্য যে কালকে সকালেই গোছাবো, কিন্তু আজকে সকালে এটা গোছাতে গিয়ে আমার কোথায় দুপুর হয়ে যাবে। গোছাচ্ছিলাম ঘর, এদিকে আমার মা আমাকে বলছে সিঁড়ির তলা থেকে কতগুলো আলু দিয়ে যাবো না। এই যে আলু নিয়ে যাচ্ছি, বা এগুলো দেবো। নাও কি করবে, আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, সব ক্লিপগুলো আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, এগুলোকে সব এটার মধ্যে গোছাবো। এই তাকটা সুন্দর করে গোছালাম, ক্লিপগুলো কানেরগুলো সব তার জায়গায় জায়গায় করলাম। এই এত কিছু নিয়ে বসেছি, ওগুলোকে এবার ঠিকঠাক ভাবে গোছাবো। চারিদিকে সবকিছু ঘেটে আছে, কানের বক্সে চুড়ি আছে, চুড়ির বক্সে কানের আছে, এ কিচ্ছু খুঁজে পায় না। এখানটাকে গোছাতে গিয়ে আমি এত সেফটি পিন পেয়েছি, কাজের সময় একটা সেফটি পিন দেখতে পাই না। আর ওই বক্সটার মধ্যে এত সেফটি পিন সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি আবার একটা সেফটি পিনের মধ্যে ভরলাম, দিয়ে এবার এটাকে পিন মেরে যত্ন করে রাখবো। এটা সাইড ক্লিপ, এই দুটো জিনিস মানে এরা যে আমাদের সাথে কিরকম ভাবে খেলে ধরার বাইরে। ব্যাস গোছানো কমপ্লিট। বিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে ঘর মতো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ফেস প্যাক লাগিয়েছিলাম, দিয়ে সেটা এখন ধুলাম। অনেকক্ষণ হয়ে গেছে, এবার স্নান করতে যাব। আমার মায়ের ওইদিকে স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমার মা আজকে যাবে
খুশি কি বর্ধমান যাবে দিদির সাথে অনেকদিন পর, টুকটাক কিছু কেনাকাটা করার আছে, সেটা যা দেখতে হবে তাই নেবো। সেটার জন্যই আজকে মা আর দিদি যাচ্ছে বর্ধমান। আমি যাবো না, আমি ঘরেতেই থাকবো। দিদিরও স্নান হয়ে গেছে, ও পুজো দিচ্ছে, তারপরে রেডি হয়ে বর্ধমান যাবে মাকে নিয়ে। আর মাও আজকে দিদির সাথে যাচ্ছে অনেকদিন পর। মা আর দিদি যাচ্ছে তো এখন যেন মনে হচ্ছে না দুর্গাপুজো শপিং করতে যাচ্ছে, কারণ মা দিদি যায় তো যে কিনে নিয়ে আসে, আমাকে ভিডিও কল করে, এটা নিবি ওটা নিবি, মনে হচ্ছে না দুর্গাপুজো শপিং করতে যাচ্ছে। যাও তাহলে ঘুরে এসো, যাই, এনজয় করো। যা পাখি উঠতে দিলাম তোরে, যা পাখি উঠতে দিলাম তোরে, টাকা পয়সা সমস্ত কিছু আমার তরে। রেডি হয়ে গেছি, এবার মাকে নিয়ে বেরিয়ে যাবো। কোথাও যাওয়ার আগে এত প্রিপারেশনের জিনিস কিনতে হয়, কোথাও গিয়ে আর টাকা থাকে না যে ওখানে গিয়ে কিছু একটা কিনবো। ওখানে তো হাঁ করে দেখিয়ে দাম জিজ্ঞেস করা, কিছু উপরে জিনিস কেনা কিছু আছে, উপরে কিছু জিনিস কেনা আছে, নিজেদের কিছু টুকটাক নিজেদের জিনিস। টুকটাক জিনিস কেনা আছে, সেগুলোই কিনবো মেনলি। রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবো। আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। ভাইতে জামা নিয়েছি, মা দিয়েছে, মা আমাদের একটা করে জামা দিয়েছে, আর আমি এই ড্রেসটা পছন্দ করেছি, এটা নিচ্ছি। দেখা যাক কি হয়। প্রচুর বিল হয়ে গেছে, সব মা দেবে। আমার মা পৌঁছে গেছে তার আসল জায়গায়। ডিব্বা, কোটো, কাটা সব আছে এদিকে। মা এবার ভালো লাগছে বলো? খুব ভালো লাগছে। এই যে আর কত নেবে, কাঁচের বোতল। মা আর দিদির আসতে অনেকটা দেরি হবে, আমি ফোন করেছিলাম, আমাকে খেয়ে নিতে বললো, তাই আমি খেয়ে নিচ্ছি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এই মাত্র খেয়ে উঠলো। আমি নিজেই ডিম ভেজেছি। আজকে দুপুরে মেনুতে অনেক কিছু আছে, সাদা ভাত, আলু ভাজা, ডিম ভাজা, এটা আমি নিজেই ভেজেছি, পোস্ত, বাটি পোস্ত, আর এই যে ডাল, অনেক কিছু আছে। এবার খালি একটা একটা করে সাপোর্টে মেখে খেয়ে নেবো। একা একা কখনো এভাবে খায় না তো, কেমন একটা একা একা লাগছে। অনেকটাই দেরি হবে বললো, সেজন্য আমি আর অপেক্ষা করলাম না, খেয়ে নিচ্ছে। আর খিদেও পেয়েছে। বাড়ি চলে এসেছে দিদিরা। মা তা এত খিদে পেয়ে গেছে, ডিম ভাজার সময় নেই, ভেজে দেবো? প্রচুর খিদে পেয়ে গেছে, আর ডিম ভাজতে গেলে অনেক সময়, এই দিয়ে খেয়ে দেবো। এত খিদে পেয়েছে গা ঘোরাচ্ছিল। সন্ধ্যেবেলা আমি এখন খাবো, এটা হচ্ছে মশলা চা। এটা মা অনেক রকম মশলা দিয়ে চাটাকে বানিয়েছে, আর তার সাথে এই যে একটা বিস্কুট। এটাই এখন আমি সন্ধ্যেবেলা খাবো। তবে এটা মা দিদি সবার খাওয়া হয়ে গেছে। এটা মশলা চা বলছে নাকি খুব সুন্দর, বিট নুনও দিয়েছে এর মধ্যে, তার জন্য নাকি আরো সুন্দর লাগছে, কিন্তু আমি এখনো খাইনি, এবার খাবো। মশলা ভালো খেতে। আজকে আমি আর মা বর্ধমান গেছিলাম কিছু কেনাকাটা করতে। আমার মা গাজনের সময় আমাদের একটা বাজেট দিয়েছিল যে এই বাজেটের মধ্যে তোরা কেউ কিছু কিছু নেই। আমার ভাই একটা চশমা কিনেছে, তা সত্ত্বেও আবার একটা গেঞ্জি নিয়েছে, রাজ বোতল নিয়েছে, কিন্তু আমরা গাজনের সময় কিছু নিইনি কো, তেমন কিছু আমাদের পছন্দ হয়নি কো। তাই আমরা বলেছিলাম যে আমরা মানে আমি, রোহন, মুনি বলেছিলাম যে আমাদের ওই টাকার মধ্যে একটা করে গেঞ্জি বা কিছু কিনে দেবে। মা তাই আজকে গেছিল গেঞ্জি কিনতে। তো প্রথমে আমি আর বুনি 3টে গেঞ্জি নিয়েছি, 3টে দুজনা মিলেমিশে পরবো। প্রথমেই দেখা এইটা সাদার মধ্যে 2 টিয়া পাখি, এটা নিয়েছি। আর এই টিয়া পাখির রংটা আছে এর মধ্যে, গেম ওভার। এটা আর টিয়া পাখি তো গাছের ডালে বসতে হবে, তাই নিয়েছি এটা। দুজনা যখন যেটা ইচ্ছে হবে সে তখন মিলেমিশে পড়বো। আর এটা নিয়েছি আমি ভাইয়ের জন্য, এটা নিয়েছি, যদিও বড় ভাইয়ের জন্য আজকে কিছু নেওয়া হয়নি, বড় ভাইয়ের জন্য একটা নিতে হবে। আর এটা নিয়েছি রোহনের জন্য। কালারগুলো কি ভালো না? আর অমিতকে আমার আর বুনির তরফ থেকে একটা ছোট্ট উপহার, কারণ অমিতের জন্মদিন ছিল, তাই এটা নিয়েছি। ওকে যেদিন দেখা হবে অমিতকে দেবো। ও প্রচন্ড ফর্সা, তাই আমরা এটা নিয়েছি, যে আর পুরো কটন, দেখতেও খুব ভালো লাগে। আমার খুব পছন্দ হয়েছে প্রিন্ট, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। ভিডিও কল করেছিলাম, হ্যাঁ, অনেক কটা কালার ছিল। হ্যাঁ আমিও বলছি ভালো হয়েছে। হ্যাঁ, বাবা বলছে খুব সুন্দর হয়েছে, এটা নিয়েছি। রোহন কদিন ধরে বলছে দিদি একটা ঘড়ি নেবো, একটা ঘড়ি কিনবো, যে আজকে বলে তোমরা যখন বর্ধমান যাচ্ছ আমার জন্য একটা পছন্দ করে ঘড়ি নিয়ে আসবে, তাই ওর জন্য একটা পছন্দ করে ঘড়ি নিয়ে খুব আসবে। সুন্দর যেটা দেখতে, ভালো লাগছে না বল? খুব সুন্দর দেখতে। আমার এই ঘড়িটা পছন্দ ছিল আমার নিজের জন্য, আমার এরকম বড় রয়েলে ঘড়ি পরতে খুব ভালো লাগে। তো মা বললো নিয়ে নিবি তো, আমি টাকা দিচ্ছি, বললো না বাবার কাছে তো পুতুলের টাকাটা পাই, বাবার কাছে নিয়ে এসে নেবো। বাবা একটু বসে বিস্কুট খাচ্ছিল। আমি বলেছিলাম তাহলে আমাকে দেন, আমি যাবো নিয়ে নেবো। আর এই যে আমার বাবার নতুন জামা, যেটা আমার মা গিফট করেছে, আমার বাবা পরে গোটা মামদা তলে দেখে আসা হয়ে গেছে আমার বউ গিফট করেছে। এই যে এত পছন্দ হয়েছে আজকে আমার আর মায়ের এই জামাটা, এরকম আমরা আরো খুঁজছি। আমার বাবাকে এটা পুরো একদম ইয়াং লাগছে। বাবার আরো বিয়ে দেবো আমরা, এরকম জামা আমরা আরেকটা নিতাম, কিন্তু আরেকটা পেলাম না, এই সাইজের আর পেলাম না। আর জেম্মার জন্য এই হারটা নিয়েছি, 12 মাস যাতে জেম্মা পরে থাকতে পারে। আমি একটু মোটা পরে নিয়েছি, ওরা আরো পাতলা দেখাচ্ছিল জানিস তো, যে গলায় বোঝা যাবে না। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা জেম্মাকে দেবো, জেম্মা যাতে 12 মাস পরে থাকতে পারে। আর এমনিতেও শ্রীহরির জিনিস তো চেঞ্জ করা যায়, ওই জন্য আমার ভালো লাগে শ্রীহরি। আর এটা নিয়েছি জেঠুমনির জন্য। জেঠুমনির জন্য আমরা ভেবেছিলাম প্রথমে যে জেম্মার জন্য একটা শাড়ি নেবো আর জেঠুমনির জন্য একটা জামা ছিট নেবো, আমরা ভাবলাম যে 12 মাস ইউজ করতে পারে এমন কিছু, তাই জেম্মার জন্য হারটা নিয়েছি আর জেঠুমনির জন্য এই ঘড়িটা নিয়েছি। এটাও শ্রীহরি থেকেই নিয়ে নিয়েছি।
এটা পছন্দ হয়েছিল? সম্ভব সুন্দর। হ্যাঁ, এবার খুব এই সুন্দর। ছিল আজকে আমাদের মা মেয়ের প্রচুর কেনাকাটা, টুকটাক কেনাকাটা বলা যায় না যে মায়ের অনেক কটা টাকা শেষ হয়েছে, অনেক কেনাকাটা। আজকে রাতে রুটি খাওয়ার জন্য মা কিছু একটা আলু চচ্চড়ি টাইপের বানাচ্ছে, যেটার এত সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি ঘর থেকে ছুটে এসেছি, মা বলেছিল আলু চচ্চড়ি বানাবে আজকে রাতে রুটি খাওয়ার জন্য, কিন্তু এত সুন্দর স্মেল। এই যে মা বানাচ্ছে আলু চচ্চড়ি, একটু অন্যরকম ভাবে বানাচ্ছে। অতনু রান্না করে দেখলাম, ম্যাগি মশলাও নিয়ে এসেছে, এটাতে দেবে। আর বাবা গেছিল বাজারে, ম্যাগি মশলা আনতে দেরি হয়ে গেছে, তাই বাবাকে ফোনের উপর ফোন করছে, তাড়াতাড়ি নিয়ে এসো, আমি রান্না করবো না নাকি। বাবা আবার নিয়ে এসে দিল। আজকে আমাদের রাতের মেনু, আমাদের জমিতে যে গম হয়েছিল সেই গম ভাঙিয়ে যে আটা হয়েছিল সেই আটা ভাঙিয়ে রুটি, আর এইদিকে মা আজকে করেছে আলু চচ্চড়ি। এটা মা আজকে অতনুদার রেসিপি থেকে করেছে, মা বিকাল থেকে মাথা খারাপ করেছে, আজকে অতনুর একটা রেসিপি বানাবো, আজকে অতনুর একটা রেসিপি বানাবো, মানে আমরা অতনুদা বলি, মা অতনু বলে। তো ম্যাগি মশলা লাগবে, তার জন্য বাবাকে বাজার থেকে ম্যাগি মশলা আনা করেছে, দিয়ে চচ্চড়িটা বাড়িছে। আলু চচ্চড়ি খুব ভালো হয়েছে মা, গরম গরম বেশ ভালো লাগছে। মা খালি বলে আছে লুচির সাথে মানা, রুটির সাথে খুব ভালো লাগছে। মা বলে অতনুদার নাকি দেখেছে ফুলকো ফুলকো লুচি গাছে ফোসকা ফোসকা মতো পড়ে আছে, ওটা থেকে আলু চচ্চড়িটা কেটে খাচ্ছে, মনে দেখে লোভ লাগছে। যেমনি আজকে লুচি করতে হবে না মা, এই গাজন লুচি কেনা রুটি করো, যে আমরা রুটির সাথে খাচ্ছি কিন্তু দারুণ লাগছে। মায়ের হাতে আজকে স্পেশাল আলু চচ্চড়ি খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো রেখো। টাটা।